মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্য একটা বাসি কেক তোমার কেবিনে দিয়ে গেছে, তুমি নাকি সেটা কাটবে। যে কেউ বাসি কেক পাঠাবে কেন? কারণ এদের মাথায় বুদ্ধি নেই, এরা ভাবছে একটা বাসি কেক দিলে নাকি সম্মান বাড়বে, সম্মান যে কমে যায় সেটা এরা জানে না। আরে কি হলো নি? না 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 না, এটা হতে পারে না। ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম ম্যাডাম আপনি শান্ত হন। কি হয়েছে আপনার? রাজ কোথায় গেল? ম্যাডাম রাজ তো এখনো অফিসেই আসেনি। যাক, তার মানে রাজ আসেনি, পুরোটাই আমার ইমাজিনেশন। ম্যাডাম কি হয়েছে সেটা বুঝলাম না। বুঝলে না মানে? ইউ ইডিয়টস, ননসেন্স। এই কেকটা এখানে কে রেখেছে? ম্যাডাম আমি রাখতে বলেছি, অ্যাকচুয়ালি কাল রাতে। শাট আপ, শাট আপ। আমরা কালকে এত বড় করে রাজের বার্থডে সেলিব্রেট করলাম, আজকে ওকে এই বাসি কেকটা খাওয়ানোর জন্য? তোমাদের মাথায় কি বুদ্ধি হবে না? কিন্তু আমি রাজের। শাট আপ, শাট আপ। এ না কে এসে একটা কেক দিয়ে গেছে, আর আজকে আমরা সবাই অফিসে এই বাসি কেক দিয়ে রাজের বার্থডে সেলিব্রেট করব। তোমাদের কি এগুলো কে শেখায়? কোথা থেকে তোমাদের মাথায় আসে? হ্যাঁ, ক্লিন ইট, এক্ষুনি ক্লিন করো। হ্যাঁ ম্যাম, এক্ষুনি করছি ম্যাম। না না, রাজকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না শ্রী ওর জন্য গতকাল রাতে কেক এনেছিল। কি ব্যাপার, এত জটলা কিসের? বিপাশে কেক কেক এখানে কোথা থেকে আসলো, আর সেটা এরকম অবস্থা কেন? কি হয়েছে? কেন চোখে দেখতে পাচ্ছ না? চোখে কি নেবা হয়েছে নাকি? তুমি একটু থামবে? এই ভর দুপুরে চিৎকার করো না তুমি। ও, ভর দুপুরে আমার চিৎকারটা খুব কানে লাগছে, তাই না? আর উনি এই যে মহারানী রোজ দুপুর বেলায় কোমর দুলিয়ে বাইরে চলে যাচ্ছে, আমি কিন্তু লক্ষ্য করেছি দুদিন ধরে। তোমার চোখে পড়লো না? মা আমি একটা কাজে বেরোচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কাজে বেরোচ্ছে, কাজে যাচ্ছে কাজে। আর বাড়িতে দাসীবাদী রেখে গেছে, বাড়ির কাজগুলো সে সব কিছু করবে। মা তুই বাজে কথা বলে বন্ধ করবে? বৌদি তো সব কাজ সামলেই বাড়ি থেকে বেরোয়, আজও তো বাড়ির সব কাজ সামলেছে, রান্না বান্নাও করেছে। নাক টিপলে এখনো দুধ বেরোয়, বৌদির হয়ে খালি দালালি মারছে না? আর একটা যদি বৌদির হয়ে কথা বলেছিস না, মেয়ে একদম আর ভেঙে ফেলে রাখবো। শুভা একটু শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। কি দেখবে কি দেখবে? হ্যাঁ, এই যে রাজা রানী লীলা করতে দুপুর বেলায় বেরিয়ে যাচ্ছে, শুভা দেখতে পেয়েছো? আমি কিন্তু শ্রীয়ের সম্পর্কে আর একটাও বাজে কথা শুনবো না। ও আমার বৌমা, ওর সম্পর্কে এই উঠোনে দাঁড়িয়ে পাড়ার 5টা লোককে তুমি যদি ওর সম্পর্কে বাজে বাজে কথা বলো, তাতে না ওর সঙ্গে সঙ্গে আমাদের সম্মানটাও নষ্ট হচ্ছে, সেটা তোমাকে বুঝতে হবে। আপনি আমাকে ভুল বুঝছেন মা, ভুল বুঝেই চলেছেন। আমি মিথ্যে বলি না মা, আমি যখন আপনাকে বলেছি আমি কাজে বেরোচ্ছি, আমি সত্যি কাজে বেরোচ্ছি মা। তোর কাজ তো আমি জানি বাবা। আমার রাজ বাবাকে কি করে নিচে টেনে নামানো যায়, রাজ বাবার নামে দুটো খারাপ কিছু করা যায়, সেসব প্ল্যান করতে বেরোচ্ছিস, তাই না? কাল লাগিনি একটা। আমার চাকরিটা নেই মা,
তাই আমি নতুন চাকরি খুঁজতে বেরোচ্ছি। বলছো কি ক্যাপ্টেন, তোর চাকরি নেই? কই, তুমি তো আমাদের এই কথা বলোনি। এই কথাটা শুনলে তোমরা কষ্ট পাবে তাই আর বলিনি, কিন্তু পরিস্থিতি আজকে বাধ্য করলো। আসল রূপটা ওরা বুঝে গেছে, ওরা চিনে গেছে। তো কি করেছিলিস সেই জন্য চাকরিটা গেল? কি বল, কি করেছিলিস? আমি কি করে বলবো মা, কি করে বোঝাবো সেই রাতের ঘটনা? অফিসের বাইরে আপনাকে ঘিরে মারামারি চলছে। মিসেস ঘোষাল, ইউ আর ফায়ার্ড ফ্রম ইউর জব রাইট নাও। রাজ্যে কি করেছিল সে শুধু আমিই জানি। কি হলো ক্যাপ্টেন, চুপ করে আছো কেন? সত্যিটা আমাকে বলো, কি হয়েছে? বাবা, দয়া করে এই প্রসঙ্গে কিছু বলার জন্য আমাকে জোর করবেন না। শুধু এটুকুই আপনাকে বলছি, আমার চাকরিটা আর নেই, কিন্তু আমি ঠিক নতুন একটা চাকরি খুঁজে নেবো বাবা। একটু ভরসা রাখবেন আমার উপরে। আসছি বাবা, আমি আসছি মা, আসছি তুলি। বলো শান্তি, সত্যিটা তো শুনলে? মেয়েটা কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা মা বাবা হয়ে সেটা যদি না বুঝি না, এই সংসারটা ধ্বংসের পথে চলে যাবে। এটা আমি তোমায় লিখে দিতে পারি। ধ্বংসের পথে তো এই মেয়ে নিয়ে যাচ্ছে সংসারটাকে। কি ভাবলো, টাকা দেবে না আমাকে, তাই না? আমাকে টাকা না দিয়ে টাইট মারবে। আরে বাবা, আমার এখন অফিসার ছেলে আছে, ওই মালকিন ম্যাডাম আছে। এ বাড়িতে না কোনোদিনও লক্ষ্মীর অভাব ঘটবে না। অলক্ষ্মী কোথাকারের। শোভা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। মনে হচ্ছে না এই সব কটাকে আমি স্যাক করে দিই? তুমি আমার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, তোমার একটা রেসপেক্ট আছে, তুমি আমাদের কোম্পানির অ্যাসেট। তাই কাল এত বড় করে তোমার বার্থডে সেলিব্রেট করা হলো, আর আজ কোন একজন স্টুপিড তোমার জন্য একটা বাসি কেক তোমার কেবিনে দিয়ে গেছে, তুমি নাকি সেটা কাটবে। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তোমরা কি ভাবলে আমি এতে ইমপ্রেস হবো? না, কিন্তু আমি বুঝলাম না যে কেউ বাসি কেক পাঠাবে কেন। কারণ এদের মাথায় বুদ্ধি নেই। এরা ভাবছে একটা বাসি কেক দিলে নাকি সম্মান বাড়বে, সম্মান যে কমে যায় সেটা এরা জানে না। কি যে হচ্ছে না আমার অফিসে আমি বুঝতে পারছি না। তোমরা সবাই না ভুলে যেও না, আমি বিপাশা চৌধুরী, বড় স্যার নই। আমি একটাই বুঝতে পারছি না, মানে এই কেকটা কে এনেছে? That is not important, Raj. That is not important. আমার মনে হয় আমি কালকে পার্টি থেকে এইভাবে বেরিয়ে গেছিলাম, তাই হয়তো। That is fine, it's okay. But এসব করার আগে তো আমার থেকে পারমিশন নিতে হবে। কেউ কি পারমিশন নিয়েছিল আমার কাছ থেকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।